আর মাত্র ২ দিন বাকি ঈদের এবং এই ঈদের আমেজের সাথে মিল রেখে সবচেয়ে জমজমাট আয়োজনের গানটা মুক্তি পেয়ে গিয়েছে এবং সেটা হচ্ছে শরীফুল রাজ এবং মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ সিনেমার গান আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে ভার্সন 2। ইয়েস, এই গানটা বাংলাদেশের মানুষের মুখে মুখে প্রচলিত একটা গান, আমাদের বাংলা সিনেমারই একটা গান, খুবই ফেভারিট এক সময়ের গান এবং সেই গানটাকে ভার্সন 2 হিসেবে রিমেক করেছে এই ইনসাফ সিনেমায় এবং সেই গানটা রিলিজ দেওয়া হয়েছে এবং এক কথায় বলতে গেলে এই ঈদের আমেজে ঈদের আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য এই গানটা একদম পারফেক্ট একটা আইটেম সং হিসেবে এসেছে। এই গানে কিছু লিরিক চেঞ্জ করা হয়েছে এবং ওই যে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে ওই কোরাস লাইনটা ইউজ করা হয়েছে, সাথে সময় উপযোগীভাবে কিছু লাইন চেঞ্জ করা হয়েছে। যদি ভিডিওর দিকে তাকাই, ভিডিওতে প্রথমেই মনে হয় কি যে ওই যে বলিউডের দিলবার গানটার মতো করে শুরু করা হয়েছে। ফার্স্টে ভেবেছিলাম কি সেরকম কপি করার কি দরকার ছিল বা ইন্সপিরেশন নেওয়ার কি দরকার ছিল, বাট পরবর্তীতে গানটা যখন ফুল দেখা হয়, ভিডিওটা যখন ফুল দেখা হয়, তখন কিন্তু বলতেই হয় যে তাসনিয়া ফারিনকে বেশ ভালো লেগেছে। রিসেন্টলি তাণ্ডবের গান মুক্তি পেয়েছে লিচুর বাগানে, সেখানে সাবিলা নূরকে না যতটা ভালো লেগেছে তার থেকে বেশি এই যে ইনসাফ সিনেমার আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে, সেখানে কিন্তু তাসনিয়া ফারিনের এক্সপ্রেশন খুব ভালো লেগেছে। যদিও কন্ট্রোভার্সি রয়েছে, তাসনিয়া ফারিনের ফেসিয়াল এক্সপ্রেশন, ইমোশনাল এক্সপ্রেশন ভালো না, কিন্তু এটা গানের ক্ষেত্রে সেটা বোঝা যায়নি। গানে কিন্তু তাসনিয়া ফারিনকে খুব ভালো লেগেছে, শরীফুল রাজকেও ঠিকঠাক লেগেছে। আর মোশাররফ করিম একটা গ্রে চরিত্র অভিনয় করছে বোঝা যাচ্ছিল এবং তার যে লুক সেটাতে কিন্তু সিনেমাতে খুব ডাস্টি, খুব নয়েজি এনভায়রনমেন্টে তাকে ভালোই লাগছিল। কিন্তু এরকম একটা ডিস্কো টাইপের সং এর ভিতরে মোশাররফ করিমকে হাজির করার পরে আমার জানি কেমন একটা গান আছে না, যে সেলিম চৌধুরীর হুমায়ুন আহমেদের নাটকে মারো চিকা মারো, ওই টাইপের একটা ফিল এসেছে। কারো মুখে হাসি নাই কেন? হাসুন, আরো জোরে হাসুন। মানে সত্যি কথা বলতে মোশাররফ করিমকে এই মেকআপে এরকম একটা গানের ভিতরে নাচানাচি করতে দেখে আমার কাছে মনে হয়েছে যে সেলিম চৌধুরী মোস লাগিয়ে হাজির হয়েছে। কারো মুখে হাসি নাই কেন? হাসুন। যাই হোক, আহ, এই গানের ভিতরে মোশাররফ করিমকে একটু ফানি লাগলেও মোটামুটি গানটা কিন্তু মানে জমজমাট ছিল এবং গানটা কিন্তু এনজয় করার মতো একটা গান, মানে সেলিব্রেশন মুডের যে একটা গান রয়েছে সেই গানটা কিন্তু এটা পারফেক্টলি সেট করতে পেরেছে। এছাড়া এই গানের যদি আমি নেগেটিভ কথা বলি, সেটা হচ্ছে যে এই গানের সেট ডিজাইনটা একটু স্মল লেগেছে। আরেকটা জিনিস যে এখানে ডান্সের মুভগুলা ক্লিয়ার না, মানে এখানে কোনো একটা ডান্স মুভ ক্লিয়ারলি দেখানো হয়নি, প্রতিনিয়ত জাম্পশট করে প্রতিনিয়ত ক্যামেরা মুভমেন্ট দিয়ে গানটাকে একটা নাচের গানে রূপান্তর করা হয়েছে, কিন্তু কোনো একটা ডান্স মুভ স্পষ্ট না। এখানে কোরিওগ্রাফির যথেষ্ট পরিমাণ গাফিলতি আমার চোখে পড়েছে, যেটা কিন্তু আবার ওই শাকিব খানের তাণ্ডব সিনেমার লিচুর বাগানে কিন্তু সেটা আবার ঠিকঠাক ছিল। সেখানে কিন্তু আমরা পরিপূর্ণভাবে কয়েকটা স্টেপ, কয়েকটা মুভ আমরা পেয়েছি, যেটা দিয়ে মানুষ বিভিন্নভাবে শর্ট, বিভিন্নভাবে কাভার করে ভিডিও ছাড়ছে, কিন্তু এই গানটার কোনো একটা ডান্স মুভ ক্লিয়ার না। এটা কিন্তু একটা ড্রব্যাক, এটা মানতেই হবে। আর একটা জিনিস, যে ড্যান্সের ডিরেক্টর সবকিছু মিলিয়ে যদি একটা ক্লিয়ার মুভ দিত, ডান্সের মুভগুলো স্পষ্ট রাখতো, পরিপূর্ণ ডান্স মুভ রাখতো এবং এডিটিংয়ে গিয়েও সেটা যদি খুব ভালোভাবে দেখাতে পারতো, তাহলে কিন্তু এই গানটা জমে ক্ষীর হতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু গান কিন্তু একদম পারফেক্ট গান, বিকজ এই গানটা মানুষের সকলেরই জানা, সকলেই এই গানটার কোরাস লাইনটা গাইতে পারে। সেই জায়গা থেকে এরকম একটা গানকে রিক্রিয়েট করা একদম পারফেক্ট একটা আয়োজন হয়েছে এই ঈদের জন্য, ঈদের আমেজের জন্য। সো আকাশেতে লক্ষ্য তারা, এখানে মিলা যে গানটা গেয়েছে, মিলাও কিন্তু দুর্দান্ত গেয়েছে। মিলা আমাদের বাংলাদেশের খুব জনপ্রিয় একজন সিঙ্গার, মাঝখানে কিছুদিন বিভিন্ন পার্সোনাল কারণে সে একটা গ্যাপ দিয়েছিল বা রেগুলার থাকতে পারেনি, কিন্তু এই গানের মধ্য দিয়ে মিলা কিন্তু আবারও মানে খুব বড়ভাবে কামব্যাক করলো এবং জমজমাট একটা গান উপহার দিল। সো এই যে দুটা আমরা আইটেম সং পেলাম, একটা গান হিসেবে দুর্দান্ত আর একটা ডান্স সং হিসেবে অসাধারণ, সেটা হচ্ছে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে। শরীফুল রাজ ঠিকঠাক, তাসনিয়া ফারিন ফাটিয়ে দিয়েছে আর মোশাররফ করিম লুকস ফানি, অ্যাটলিস্ট এই মিউজিক ভিডিওতে।